বাই ঈমান। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে এবং দয়ায় অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মৃত্যু সজ্জায় কি এমন কাজ ঘটেছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আঘাত পড়ে? তো সুপ্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে জানলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মৃত্যুর পর গোসল করার জন্য সমস্ত সাহাবে কেরাম চিন্তা করতে লাগলেন, এমনকি পরস্পর আলোচনা করতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার গোসল মোবারকের জন্য কাপড় মোবারক খুলে গোসল করাবেন নাকি কাপড় পরিধান করে গোসল করাবেন। এই নিয়ে সমস্ত সাহাবে কেরামের আলোচনা চলছিল। ফলে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গোসল করাবেন। তারা চিন্তা করতে করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে হঠাৎ এক সময় তাদের ঘুমের আবির্ভাব হলো এবং তাদের মাথা বুকের উপর ঝুঁকে গেল। অতঃপর ঘুমের মাঝেই সবার কানে একটি আওয়াজ আসলো। ফলে কোনে একজন বলছিলেন, তোমরা কি জানো না ইনি কে? সাবধান, ইনি আল্লাহর রাসূল। তাই ওনার কাপড় খুলবে না, ওনার কাপড় সমেত গোসল দাও, কারণ ওনার মর্যাদা সবার থেকে উত্তম। ফলে ওনাকে কাপড় খুলে গোসল দিলে ওনার সম্মানে আঘাত পড়ে যায়। অতঃপর সবার চোখ খুলে গেল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় সমেত গোসল দেওয়া হলো। তাই প্রিয় দর্শক, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মান মর্যাদা সবার থেকে আলাদা এবং বৈশিষ্ট্যময়। তার অনুরূপ কেউ হতে পারে না। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার উপর সালাম এবং দরুদ বর্ষিত হোক। আমিন।